আমি আর মায়েরায় যাইতেছিলাম বাসায়, কিন্তু এর মধ্যেই অনেক ঝড় বৃষ্টি শুরু হলো। কিন্তু অনেক ভয় লাগতেছে, যদি কোনো গাছ ভেঙে পড়ে রাস্তার উপরে। তার কতটুকু যাইতে না যাইতেই গাড়িটার মনে হলো কি জানি হইল। গাড়িটা আর স্টার্ট লইতেছে না, এখানে এসে থাইমা গেল। গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন? জানি না, নাইমা দেখতে হবে গাড়িটার কি হয়েছে। গাড়িটা তো ঠিকই ছিল, কে জানে, দেখি কি হয়েছে। মনে হইতাছে গাড়িটার ভিতরে অনেক সমস্যা আছে। দেখি আশপাশে কোনো জায়গা আছে কিনা আজকের রাতটা থাকার মতন। পাশেই মনে হইতেছে এটা বাংলো, যায়া দেখি বাংলোতে। চলো বাংলোর মেন। ওখানে যাওয়া কি ঠিক হবে এই ঝড় বৃষ্টির রাতে? যদি কোনো বিপদ হয়? আরে কোনো সমস্যা নাই, আমি তো আছি। এখানে কই আছেন? এখানে কই আছেন? আমরা অনেক বিপদে পড়ে আশ্রয় নিতে এসেছি। এখানে কেউ আছেন? সাড়া দিচ্ছেন না কেন? আমরা এখানে বিপদে পড়ে আশ্রয় নিতে এসেছি। তার কতটুকু পরেই দেখতাছি একটা বৃদ্ধ লোক আমাদের দিক এগিয়ে আইতাছে। তারপর আমাদের সামনে এসে খাড়াইলো। এখানে আপনাদের কি চাই? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, আজকের রাতটা কি কোনো ফিলে এখানে থাকা যাবে? না, এখানে থাকা যাবে না। ভাড়া লাগলে বাড়াইয়া দিমানে। আমার একটা শর্ত আছে, রাত্রে কেউ ঘরের থেকে বাইরে যেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। তারপর ঘরের মিন যাওয়া ধরলাম। তারপর ঘরের ভিতরে প্রবেশ করলাম। তার কতটুকু যাইতে দেখি একটা সিঁড়ি। সেই সিঁড়ির উপর দিয়ে হাইটটা উপরে উঠলাম। তার বাম সাইডে একটা রুম, হয়তো এই রুমটাই। তারপর সেই রুমের ভিতরে আমাদের নিয়ে গেল। আজকের খাওয়ার মতন কিছু হবে? অনেক ক্ষুধা লেগেছে। দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তারপর লোকটি চলে গেল। এই ঝড় বৃষ্টির রাতে তারপরও কিছু খাবার কপালে জুটলো। আর না হলে সারা রাত খালি পেটে থাকা লাগতো। চলো মাইরা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়া যাক। তারপর আমি আর মাইরা শুয়ে পড়লাম। করিম, এ করিম। তারপর মায়ের ডাক শুনে আমার ঘুম ভাঙলো। কি হয়েছে? আমার মনে হইতাছে কে যেন দুয়ারে ঘুমুর পরে হাঁটতাছে আর দুয়ার নক করতেছে। কই, আমি তো কোনো আলাপ পাইতাছি না। আচ্ছা ঠিক আছে, বাইরের দিক যাইয়া দেখি কিসের শব্দ হইতাছে, তুমি আমার পিছ পিছ আসো। আমি আর মাইরে তারপর রুমের থেকে বাইরে আসি, কিন্তু পাশের রুমে যাইয়া দেখি ওখানে কিছুই নেই কা। আচ্ছা চলো সামনের রুমে যাইয়া দেখি ওখানে কোনো কি বিলাই আইছে কিনা। কিন্তু এখানে তো কোনো কিছুই দেখতাছি না। আমার অনেক ভয় লাগতেছে। সাইডে সাইডে ঘুট ঘুট অন্ধকার। এই অন্ধকারের লেগে কিছুই ভালো মতন দেখাও যাইতেছে না। আপনাদের এত করে নিষেধ করলাম ঘর থেকে বেরোতে, কেন আপনারা ঘর থেকে বাইরে এলেন? চালু যা শুয়া পড়েন। আমাদের মনে হইতাছে বাইরে জানি কে জানি দুয়ার নক করছে। আর ঘুমুর পরে কে জানি একটা মেয়ে হাঁটতাছে মনে হইতাছে। তাই দেখার জন্য আমরা ঘুম থেকে উঠছি। আমি দেখতাছি। তারপর লোকটি চলে গেল। তারপর আমরা শোয়ার জন্য ঘর দিকে যাওয়া ধরলাম। তারপর আমরা আইসা শুয়ে পড়লাম। তারপর আবারও সেই ঘুমুরের আলাপ পাইলাম। চোখটা এই সময় লাগিয়াই ছিল। তারপর জানলার দিক তাকাই দেখি একটি মহিলা ওখানে মনে হইতেছে দাঁড়াই রয়েছে। কে ওখানে? আমি জিজ্ঞাসা করতেছি, কে এখানে? সাড়া দিচ্ছেন না কেন? ওখানে কে? চলো তো যায় দেখি। তারপর আমরা বাইরের দিকে হাঁটা ধরলাম। ওই মহিলা ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন?
তা দেখার জন্য। কিন্তু ইয়া দেখে আমার চোখ কপালে উঠে এলো। এতলা ওই মায়াটাকে দেখছি ওই জাংলার ওখানে, কিন্তু এতটুকু সময় ভিতরে এখানে আসলো কিভাবে? তাও আবার একটা কবরের উপরে বসে রয়েছে। তারপর আমরা কবরের ওদিকে যাওয়া ধরলাম, কিন্তু এখানে আইসা কিছুই দেখতেছি না। এতটুকু সময় ভিতরে কোথায় গায়েব হয়ে গেল। সাইডে সাইডে কোনখানেই দেখতেছি না, তাহলে কই গেল? এটা কি? তারপর দেখলাম সেই মায়াটা সেই কবরের উপরে এসে বসলো। তা দেখে তো আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করে দেখি আমাদের সামনে এসে বসছে। আমার আর বুঝতে বাকি রইল না এই মায়াটা কি। তার কতটুকু পরে দেখলাম হঠাৎ করে বাতাসের সাথে উধাও হয়ে গেল। তারপর মনে হলো যে ফজরের আজান দিতেছে। শুনেছি আজান দিলে ভূত পেত নাকি ভয়ের ঠেলায় পালায় যায় দেয়া, তার জন্য হয়তো আজকে আমরা বেঁচে গেছি। তারপর আমরা এক মুহূর্ত ওখানে দাঁড়াইলাম না। তারপর আমরা হাঁটা শুরু করলাম, আমি আর মাইরায়। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, আমাদের পা অনেক ব্যথা হয়ে গিয়েছে। তারপরও আমরা আর হাঁটা থামাইলাম না, আমরা হাঁটতেই চলেছি।